আমি কোনো রাজনীতিকে ঘৃণা করছি না। আজকে সমাজ কতটা দূষিত হয়েছে আপনারা জানেন না। যেই দেশে চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছে সেই দেশে নারী হত্যা হয় খবর কাগজে প্রতিদিন দেখা যায়, নারী ধর্ষিত হয়, অথচ তার কোনো বিচারই হয় না। তাহলে আসবে তো সেই যুগ, যদি এখনো আপনারা না জাগেন, এরপরে কিন্তু আমাদের বড় কষ্ট আছে। একটা মানুষ জেগে ঘুমায় আর একটা মানুষ ঘুমিয়ে ঘুমায়। তো যে জেগে ঘুমায় তার মতো মহাপাপী কেউ নেই। দেখবেন আপনাদের ভোট আসলে সকলে রাজনীতির পতাকা নিয়ে ছুটেন, কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস। কিন্তু প্রতিদিন কেউ করেন বাড়ির বাচ্চাদের নিয়ে সকালবেলায় খোল করতাল নিয়ে একটু মিছিল করতে। ঠান্ডা লাগছে, ঠান্ডায় কেউ উঠে বাবা। তাই কোনো রাজনীতির দল ঘোষণা করে দেবো আজকে যারা মিছিলে এই জায়গা থেকে এই জায়গায় যাবে তারা প্রতিজন মানুষ 1000 টাকা করে পাবে, তখন ঠান্ডা পালিয়ে গেছে। নাকি ভুল বললাম? কষ্ট পাবেন আপনারা ঠিকই, কিন্তু আমি সত্য ছাড়া পাবো গায়ে লাগানো, যাতে আপনারা না আমাকে ডাকেন, আমি সেই রাস্তা করে দিয়ে যাব। হ্যাঁ, কালকে তার বাড়ির মেয়ে হত্যা হয়েছে, এরপরে তোমার বাড়ির হবে, তুমি দেখবে কিন্তু প্রতিবাদ করতে পারবে না। কালকে তার মেয়ে রাতের বেলা হয়েছে, তোমার মেয়ে দিনের বেলায় হবে। রাধে রাধে। এই জন্য হিন্দু জাগো, হিন্দু জাগো, সনাতনী জাগো, না হলে বিপদ আছে। কি আমরা তো কদিন আগে গান করে আসলাম বেলডাঙ্গা থেকে, বাবরি মসজিদ হবে বলে কি ইটে কাঁড়ি করে ফেলেছে। একটা মুসলমান আওয়াজ বলে দিল যে এই জায়গায় আমাদের বাবরি মসজিদ হবে, লক্ষ লক্ষ মানুষ তারা এক চিত্তে ইট বালি টনচিপ নিয়ে হাজির মসজিদ বানাবে বলে। কই তোমার হিন্দু কে আছো বলো তো, এই জায়গায় একটা মন্দির হোক, কেউ একটু সাহায্য করো। না বাবা আমার পয়সা নেই। কি আপনারা বলেন না? আমি কোনো জাতিকে ঘৃণা করছি না, কিন্তু কথাটা বলছি তাদের সংগঠনটা দেখুন, তাদের ঐক্যটা দেখুন। আর আমাদের ঐক্যটা কোথায় হারিয়ে গেছে। অথচ আমরা কত প্রাচীন ধর্মের মানুষ, সনাতনী। সনাতনী আজ একদম টিন ভাঙা হয়ে গেছে।